আমাদের দেশে বেশিরভাগ পেশেন্টের বা অনেক পেশেন্টের টেস্ট বা পরীক্ষা নিরীক্ষা নিয়ে এক ধরনের ভীতি থাকে, এক ধরনের সন্দেহ থাকে, বা পরীক্ষাগুলো আদৌ এক্সপেন্সিভ হবে কিনা, বা কোনগুলো দরকার আছে বা কোনগুলো বেশি দরকার, এগুলো অনেকে প্রশ্ন করে। তো একটা জিনিস আমি আশ্বস্ত করতে চাই, আমাদের যে সাবজেক্ট ডার্মাটোলজিতে, এবং যেটা আমরা অনেক সময় যৌন রোগের জন্য যে পরীক্ষাগুলো করে থাকি, এখানে কিন্তু খুব বেশি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় না। ত্বকে দেখা যাবে স্কিনের ম্যাক্সিমাম ডিজিজ আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করি। এছাড়াও কিছু জিনিস আমরা উডস ল্যাম্প এক্সামিনেশনের মাধ্যমে ডায়াগনোসিস করি, যেটা একেবারেই সস্তা একটা প্রসিডিউর বা পরীক্ষা। তো কিছু কিছু বেসিক পরীক্ষা আমরা করি, তার মধ্যে হরমোনাল কিছু টেস্ট করি। তো অনেকে দেখা যায় মুখে লোম নিয়ে আসে, তখন জিজ্ঞেস করে যে ডাক্তার এটার সাথে হরমোনের কি সম্পর্ক। মুখের লোমের সাথে মহিলাদের ওভারিয়ান হরমোনের ওভার অ্যাক্টিভিটির সম্পর্ক আছে, সেই ক্ষেত্রে কিছু টেস্ট করতে হয়। আবার দেখা যায় যে যৌন সমস্যার জন্য আমাদের টেস্টোস্টেরন, প্রোলাকটিন, ডায়াবেটিস এই ধরনের টেস্ট গুলো করতে হয়। তারপর দেখা যায় অনেক পেশেন্ট আমাদের কাছে অ্যালার্জির সমস্যা নিয়ে আসে। অ্যালার্জিতে আমরা কিছু বেসিক টেস্ট করি, যেমন সেরাম আইজি, স্যাট টেস্ট, কিংবা অ্যালার্জি প্রিক বা প্যাচ টেস্ট এগুলো। আর ফাঙ্গাসের ক্ষেত্রে দেখা যায় আমরা স্কিনের স্ক্র্যাপিং করি। একটা জিনিস আমি একটু বলি, যেটা নিয়ে খুব বেশি কনফিউশন হয়। অনেকে আমার কাছে ধরেন, আমার কাছে না, সব চিকিৎসকের কাছে যারা স্কিন প্র্যাকটিস করেন, একটি নিয়ে আসে, মেস্তা নিয়ে আসে, ব্রণ নিয়ে আসে, সেতি নিয়ে আসে, দাউদ নিয়ে আসে, এই ধরনের প্রবলেম গুলো। তো পেশেন্ট আমাদের বলে যে ডক্টর সাহেব, আমার তো দেখাই যাচ্ছে এটা ব্রণ, বা আমার তো দেখাই যাচ্ছে এটা মেস্তা, তো এতগুলো পরীক্ষার কি দরকার? এই যে লিভারের পরীক্ষা, কিডনির পরীক্ষা। তো এখানে একটু সংক্ষেপে বলি, মেস্তা হোক কিংবা ব্রণ হোক কিংবা দাউদ হোক, এগুলোর জন্য আমরা কিন্তু একটু লং টার্ম মুখে খাওয়ার ওষুধ, হ্যাঁ, তো মুখে খাওয়ার ওষুধগুলো দেওয়ার আগে অবশ্যই আপনার ডায়াবেটিস আছে কিনা, আপনার রেনাল ফাংশন বা কিডনি ফাংশন ঠিক আছে কিনা, এবং আপনার এসজিপিটি বা লিভার ফাংশন ঠিক আছে কিনা, এগুলো কিন্তু দেখা একদম বাধ্যতামূলক বা ম্যান্ডেটরি। এবং এমনকি এক্সিমা বা সোরিয়াসিসের পেশেন্টদের জন্য মুখে খাওয়ার ওষুধ দিয়ে এগুলির জন্য এগুলি প্রয়োজন। সুতরাং সবসময় যে অসুখটা নির্ণয় করার জন্য আমরা পরীক্ষা দিই তা, কি ওষুধ দিব সেটা আপনার জন্য নিরাপদ কিনা সেটার জন্য কিন্তু আমরা অনেক সময় ম্যাক্সিমাম পরীক্ষা করে